উপহার, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ মা, একটা বিশেষ উপহার, একটা বড় উপহার। অবশ্য আমি জানি না সেই উপহারটা তোমার কতটা ভালো লাগবে। মা, এটা তুমি কি বলছো কৃষ বেটা? তোমার দেয়া উপহার আমি চিরকাল হাত পেতে নিয়েছি। তাছাড়া আমার জীবনে তো আমার সবচেয়ে বড় উপহার আমার সন্তান। আমার সন্তান আমার কাছে আছে, তাকে আমি দু চোখ ভরে দেখতে পাচ্ছি। তুমি আমার সামনে ঘুরে বেড়াচ্ছ। তোমার সমস্ত সন্তানেরাই তোমার কাছে আছে, তোমার পাশে আছে। সব সব সন্তানেরা মানে? আরে বাবা, আমি তোমার ভক্তদের কথা বলছি মা, তারা তো তোমার সন্তান নাকি? ঠিকই তো, আমার ভক্তরা। তুমি তৈরি হয়ে চলে এসো, আমি অপেক্ষা করছি। কেমন? সৌরে বাবু, মহিমা আপনার কথার আসল মানে তো বুঝতে পারেন নাই। তুমি আমাকে সাহায্য করবে তো বিনু? আমি সবসময় আপনার পাশে আছি। কেন? কি গয়না যে পরি বুঝতেই পারছি না। না যা গরম পড়েছে, খুব ভারী হয়ে যাবে এগুলো। হলো তোমার? আরে একটু তাড়াতাড়ি করো চন্দনা, কি করছো বুঝতে পারছি না। এই তো। আমার জ্যাকেটটা কোথায় গো? জ্যাকেটটা নিয়ে এসো, তাড়াতাড়ি জ্যাকেটটা নিয়ে এসো। দেবারে দেবা, জ্যাকেটটা নিয়ে এসো। কি গয়না পরবো শাড়িটার সাথে বুঝতে পারছি না। এ নাও। যাও তাড়াতাড়ি করো তো। ওরে বাস, এদের ঘরে এত গয়না? তাহলে মোহিনী মায়ের আলমারিতে তো এদের 5 গুণ বেশি গয়না থাকবে। একটু হাত চালাও, একটু হাত চালাও। হ্যাঁ হয়ে গেছে, চল পরে এসে গোছাবো ভালো করে। আরে কি হলোটাকে একটু তাড়াতাড়ি করো না বাবা। আর কি চল হয়েছে? চলো, লেটস গো। চলো 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 চলো। দিবাকর, কি হলো? আরে দাঁড়াও না, ফোনটা ফেলে গেছি। আরে দাঁড়াও, ফোনটা নিয়ে আসছি আমি। দাঁড়াও এক সেকেন্ড। দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি আসছি। কোথায় রাখলাম মোবাইলটা? কোথায় কোথায়? ওই তো। চাবিটা এখানে পড়া কেন? দেখো, মানে এই মেয়েটা না সত্যি সাজবে গুজবে, খালি গয়না পড়বে, আর কিচ্ছু সেন্স নেই কোনো। এটাকে খুলে রেখে চলে গেছে। আর পারা যায় না, ননসেন্স একেবারে।
ভগবান, ভগবান, কি হলো? চুরি করতে এলাম বলে এইভাবে তোমাকে ফাঁসিয়ে দিলে। এবার আমি এখান থেকে কি করে বেরোবো? কিনে এনেছিস? হ্যাঁ দিদি, যেমন তুমি বলেছিলে। আর যেসব লোকজনদের আসার কথা আছে তারাও ঠিক সময় মতো ঢুকে যাবে। আমার ক্রিস বেটা ভাবতেই পারবে না ওকে আমি এমন একটা উপহার দিতে চলেছি। এই অনাথ আশ্রমে ক্রিস বেটা কত কিছুই না দান করেছে। আজকে ক্রিস বেটার সামনে অনাথ আশ্রমের মানুষের হাতে আমি এই চেকটা তুলে দেবো, 5 লাখ টাকার চেক। আজ আমার ছেলে বুঝবে যে ওর মায়ের কত বড় মন। টাকা দিয়ে যে পৃথিবীর সবকিছু কেনা যায় না সেটা আমার মতো একটা হাড় পশ্চাৎ ক্রিমিনালও বোঝে। অথচ আপনি বোঝেন না মোহিনী গাঙ্গুলি। ভালোই হয়েছে আপনি আমাকে স্বীকার করেননি। মা বলতে আমারও লজ্জা করত। সত্যি কৃষের ভাগ্যটা আমার থেকেও খুব খারাপ, বুঝলেন? আপনাকে ভগবানের সামনে বসিয়ে পুজো করে তো, কিন্তু জানে না যে আপনি কত বড় শয়তান। এই কণ্ঠিদারি রাক্ষসী আমার ছেলের মনটাকে বিষিয়ে দিতে চাইছে তো। হ্যাঁ, আমার ছেলেটার কাছে আমাকে নিচু করতে চাইছে, নিচু দেখাতে চাইছে, তাই না? আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। হতে দেব না। আমার প্রাণ থাকতে সেটা আমি কিছুতেই হতে দেব না। যতদিন পর্যন্ত ওই অলক্ষী মেয়েটার পা আমার বাড়িতে পড়েনি ততদিন পর্যন্ত আমার ক্রিস বেটা আমার কথার খেলাপ করেনি, অমান্য করেনি। মায়ের মুখে মুখে কোনোদিন একটা কথাও বলেনি। আমি যা বলেছি তাই শুনেছে। আজকে সেই ছেলে বউয়ের কথায় মায়ের মুখে মুখে তর্ক করে, কথা বলে। কিন্তু আমিও তেমন মা নই যে এইরকমটা হলে ঘরের কোনায় বসে মুখ বুজে কাঁদবো না। এই কণ্ঠিধারীর মায়াজাল থেকে যে করেই হোক আমার ক্রিস বেটাকে বের করে আনতেই হবে, আর আমি আনবই। হে মা মুন্ডমালিনী, মা গো আমার প্রতি দয়া করো মা। ওই কণ্ঠিধারী সর্বনাশীর হাত থেকে আমার ছেলেকে তুমি রক্ষা করো মা। আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও মা গো। হে মা মুন্ডমালিনী। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। নল কিশোর মম কোমল নীর সম, নল কিশোর মম কোমল নীর সম। ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ। চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিত্তজনু থর থর। মধুকুপি
যথা বসমধু পরশিয়া মনোহর সৌরভ বাবু, এবার চলুন কেনে যেতে হবে। বসমধু জুয়া চন্দনহার ফুল সোজা বাহার। মিনুটা যে কোন চুলোয় গেল কে জানে বাবা। সবাই এসে গেছে, ওর এখনো পাত্তা নেই। ক্রিস এখনো আসেনি? যা তো কনক, ক্রিসকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ বড় বৌদি, আমি এক্ষুনি যাবো। আমি এসে গেছি মা, আমি এসে গেছি মা। शङ्खचक्रं सकीटकुण्डलं सपीतवस्त्रं सशिरुक्षणं सहारवक्षस्थल शौरिकस्तूपं नमामि विष्णु शिरसा चतुर्भुजम् ॐ श्री विष्णवे च विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् तन्नो विष्णु प्रचोदयात् तन्नो विष्णु प्रचोदयात्। দাদুভাই, দাদুভাই, তোর গলায় কণ্ঠির মালা, কপালে রসকলি, এইভাবে তো তুই কখনো সাজিস না। আজ হঠাৎ ইচ্ছা করলো ঠাম্মি। আজ আমার মনের ভেতর থেকে কেউ একটা বলে উঠলো যে যা আড়ালে আছে সেটা সবার সামনে আসাটা খুব দরকার। তুই খুব ভালো করেছিস ক্রিস, খুব ভালো করেছিস। তোকে বেশ মানিয়েছে। তুই কি জানিস গলায় কণ্ঠি ধারণের মানেটা কি? হ্যাঁ কাকিমণি, জানি। কৃষ, তুই সব জেনে বুঝে এই বেশ ধারণ করেছিস? তুই এত বড় একটা সিদ্ধান্ত নিলি, অথচ আমাদের কাউকে কিচ্ছু জানালি না। বিনু, তুমি জানতে? হ্যাঁ, আমি জানতাম কেন পিসিমণি। সৌরবাবু আমার সঙ্গে সব আলোচনা করেই কাজটা করেছেন কেন। মা! এটা কি করতে যাচ্ছিলে তুমি? বিনুকে মারতে যাচ্ছিলে? বেশ করেছি, হাত তুলেছি। কেন তুলেছি তুমি সেটা বুঝতে পারছো না? হ্যাঁ, এই মেয়েটা তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা বুঝতে পারছো না তুমি? আমি এতদিন ধরে বারবার এই ভয়টাই পেয়েছি, এই আতঙ্কে থেকেছি, এই দুঃস্বপ্নটা দেখেছি। সেই দুঃস্বপ্নটা এই কণ্ঠিধারী মেয়েটা আজকে সত্যি করে তুলেছে। আজকে তোমাকে আমার থেকে চিরকালের জন্য দূরে ছড়িয়ে নিয়ে যাচ্ছিল। এই চুড়েল, তুই আমাদের কৃষের মাথাটা খাচ্ছিস। তো জোর করে চাপিয়েছিস সেগুলো পড়ার জন্য, জোর করেছিস তুই ওকে। আমি কিচ্ছু করিলাই কেন মামিজি। যা করেছেন সৌরবাবু নিজের সিদ্ধান্ত প্রতি করেছেন কেন। কেউ না জেনে শুনে বিনুকে কিচ্ছু বলবে না। আমি যা করেছি নিজের ইচ্ছে করেছি। বিনু আমায় কিছু করতে বলেনি। কর্ণ, এদিকে এখন অনেক নাটক হবে, গুন্ডাদের কাজটা করে নিতে বলো। মহিমা, আজ আমি সৌরবাবুকে এই বেশে সাজতে সাহায্যটা করেছি ঠিকই, কিন্তু আপনার সন্তানকে আপনার থেকে কেড়ে নিতে না। মিথ্যে 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 মিথ্যে!
তুমি সারাক্ষণ আমার ছেলের কানের সামনে কৃষ্ণ নাম জপ করেছো, সারাক্ষণ। কারণ তুমি জানতে আমার ছেলে যদি কণ্ঠি ধারণ করে সেটা আমি সহ্য করতে পারবো না, আমি অশান্তি করবো, তুমি জানতে। আর তার সুযোগ নিয়ে তুমি আমার ছেলের মাথাটা বেশি করে খেয়েছো, আর এরপর আমার ছেলেটাকে আমার বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছ। এইটাই না, এইটাই ছিল তো তোমার প্ল্যান? বলো বিনু, এটা ছিল না? মা 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 প্লিজ প্লিজ, ভুল করছো তুমি মা। বিনু আমায় কোনোদিনও বৈষ্ণব ধর্ম নিতে বলেনি, বিনু আমায় কোনোদিনও কণ্ঠি পড়তে বলেনি। যা করেছি আমি নিজে করেছি। আর তুমি এই কথাটা কেন বলছো কি বারবার? হ্যাঁ, যে বিনু আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছে? অন্যায় করছো তুমি মা, বিনুর সাথে অন্যায় করছে, এটা করো না। আর আমি যদি তোমার কোনদিনও ছেড়ে চলে যাই না, সেটা আমি আমার নিজের ইচ্ছে দিয়ে যাবো। আমি কারোর কথায় কোনো কাজ করব না। আর সন্তানকে ছেড়ে থাকা, সন্তানের থেকে দূরে চলে যাওয়া, তুমি এসব নিয়ে এত বদল হচ্ছ কেন মা? এগুলো তো তোমার কাছে নতুন কিছু নয়। হ্যাঁ, এগুলো তো অভিজ্ঞতা তোমার আছে। এই কথাটা কেন বললো কৃষ? মাধবপুর থেকে ফেরার পর থেকেই নানা রকম হেয়ালি করে কথা বলছে বিনু আর কৃষ। তাহলে কি ওরা কর্ণর ব্যাপারটা জেনে গেছে? তোমরা কারা? তোর জম। হ্যাঁ, এসব তুমি কি বলছো কৃষ বেটা? এসব কথা তোমাকে কে শেখাচ্ছে? হ্যাঁ, ওই সর্বনাশী মেয়ে? কদিন চেনো তুমি ওকে? তোমাকে তো আমি জন্ম দিয়েছি, বুকে করে আগলে রেখে তোমাকে বড় করেছি। তুমি আমার গর্ব ছিলে কৃষ, গর্ব ছিলে আমার। যে ছেলে আমাকে ভগবানের মতো ভক্তি করে, কোনোদিন আমার সামনে চোখ তুলে গলা তুলে কথা পর্যন্ত বলে না, আজকে পরের মেয়ের কথা শুনে নিজের মাকে তুমি এইভাবে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। কাঠগড়ায়? আমি তোমায় কাঠগড়ায় দাঁড় করানোর কি মা? তুমি যদি সত্যি কোনো ভুল করে থাকো, তাহলে স্বয়ং মাধব তোমার পিছনে। চুপ, একদম চুপ। এই মাধবের নামটা আমি সহ্য করতে পারছি না তোমার মুখে। একদম চুপ করো। তুমি ভুল করছো কৃষ বেটা, তোমার আরাধ্য দেবতা মাধব হতে পারেন না। সেই ছোট থেকে তুমি মা মুন্ডমালিনীর আশীর্বাদে বড় হয়েছো। আজ সেই করুণাময়ী মায়ের কথা ভুলে গিয়ে অন্য দেবতার পায়ে নিজের মাথা নত করছো। মা মুন্ডমালিনী আর মাধব দুজন আলাদা নয় মা। বিনুর মতন আমিও বিশ্বাস করি এরা দুজনেই অভেদ সত্তা। একজনকে ডাকলে আর একজন আসে। এইসব বিনু শেখানো বলি না, এগুলো আমার নিজের উপলব্ধি। আমি নাস্তিক ছিলাম মা, কিন্তু ভগবান নিজে আমার মধ্যে ঈশ্বর চেতনা এনেছে। সেই চেতনাকে তুমি অপমান করে আমার ভগবানকে অপমান করো না মা। যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার ভক্তিকে তুমি অপমান করো না। আর আমি মাকে বলেছিলাম না যে একটা উপহার দেব। আমার এই পরিবর্তন, এটাই আমার উপহার তোমার জন্য। তবে এখন একটা বড় কাজ বাকি আছে। বেনু, পঞ্চামৃত নিয়ে এসো। গিরি মাধব মধুসূদন চিন্তামণি চতুর্ভুজ যশোদা নন্দন
জয় রাধা মাধবের জয়। জয় রাধা মাধবের জয়। জয় রাধা মাধবের জয়। জয় রাধা মাধবের জয়। জয় রাধা মাধবের জয়।